তাদের প্রতি যখন অত্যাচার করে তখন দুষ্টকে দমন করবার জন্য আর সৃষ্টিকে রক্ষা করবার জন্য যুগে যুগে ভগবান এই ধরাধামে এসেছেন। তাই আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন ছেড়ে গোলক ছেড়ে তিনি এই ধরাধামে আজ গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নদিয়ায় আসলেন। কেন? এই কলির জীবকে উদ্ধার করবে বলে। সত্য ত্রেতা দাপর যে যুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ এমন ধন যে ধন পেলে পরে জীব তরে যাবে তিনি কোনো যুগে অর্পণ করেন নাই। সেই অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কল সমর্পয়তু মুন্নত উজ্জ্বল রসাংস ভক্তিশ্যাম। অর্থাৎ যাহা কোনো কালে কোনো যুগে কখনো অর্পিত হয়নি এখনো ব্রজের উজ্জ্বল রস আমার গৌর হরি এই কলিজীবের দ্বারে দ্বারে অজাতিত ভাবে তিনি বিতরণ করলেন। অর্থাৎ কোনো জাতির বিচার করলেন না। তাহলে কি এমন ধন, কি এমন বস্তু তিনি কলিজীবের দ্বারে দ্বারে যেচে সেধে জাতির বিচার নাহি করে তিনি দান করলেন? কি এমন বস্তু? শাস্ত্রকার কলম দিলেন, হরে নাম হরে নাম হরে নাম হরে নাম কেবলম কালো নস্তে ভো নস্তে ভো নস্তে ভো গতিরন্যথা গতিরন্য। তিনি বললেন গতি নাই গতি নাই গতি নাই। তিনি সত্য কিসে গতি নাই গো মা? 16 নাম 32 অক্ষর, যে নাম গোলকে গোপনে রাখা ছিল সেই মধুমাখা কৃষ্ণ নাম আমার গৌর হরি এই জগৎবাসীর দ্বারে দ্বারে তিনি বিতরণ করেছেন। পরম দয়াল পরম প্রেমময় এই আমার গৌর হরির মতো প্রেমের ঠাকুর এই জগতে কিন্তু কেউ ছিলেন না। তাই আমরা যে হরিনাম আমার গৌর হরি বিতরণ করলেন নদিয়ায়, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই নাম আজ আমার গৌর হরি ভক্ত সঙ্গ সঙ্গে করি নদিয়ার দ্বারে দ্বারে তিনি বিতরণ করছেন। আজি গাই গোরা মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোমরা গৃহে কিংবা বনে থাকো, তোমরা গৃহে কিংবা বনে থাকো, সদা কৃষ্ণ বলে ডাকো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মায়া জালে বদ্ধ হয়ে
আজ মিছে কাজ লয়ে মায়া জালে বদ্ধ হয়ে আজ মিছে কাজ বলে মায়া জালে বদ্ধ হয়ে আজ মিছে কাজ লয়ে এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বল রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জীবন হইল সে ভক্তি বিনোদ এই উপদে হইল সে ভক্তি বিনয় উপদে জীবন হইল সে ভক্তি বিনয় একবার নামে রসে মাতরে নাম নসে মাতরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে হরিনাম গাইতে গাইতে ভক্ত সঙ্গ সঙ্গে লয়ে হরিনাম গাইতে গাইতে আমার গৌর হরি নদিয়ার পথ দিয়ে চলেছেন। আর যাকে দেখেন তাকে জড়াইয়ে ধরে বলে, কি বলে গো মা? বলে একবার নিতাই ভজ নিতাই ভজ ও নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবি নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে রাধা কৃষ্ণ সেবা পাবে। নিতাই ভজ নিতাই ভজ রাধা কৃষ্ণের সেবা পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজ তাহলে হরিনাম গাইতে গাইতে যাকে দেখে তাকেই জড়ায়ে ধরে বলে নিতাই ভজ। নিতাই ছাড়া গতি নাই, নিতাই ছাড়া গতি নাই। নিতাই না ভজলে কৃষ্ণ গৌর পাওয়া যাবে না। আর গৌর ধন পেলেই তবেই আমরা রাধা কৃষ্ণ চরণ পাবো। তাহলে আমাদের প্রথমে নিতাই ভজন করতে হবে। জয় নিতাই। সদা নিত্যানন্দের নাম আমাদের গাইতে হবে। আজকে আমার গৌর হরি হরিনাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। তাই বলি সুরধ্বনির কিনারায় ওগো সোনার নূপুর দিয়া পাই নাচে গো আমার গৌরাঙ্গ রায়। আরে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে গো আমার গৌরাঙ্গ রায়। সোনার নূপুর দিয়ে পাই সোনার নদিয়ায় আজি সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে গো আমার গৌরাঙ্গ রায়। সোনার নূপুর দিয়ে পাই নাচে গো আমার গৌরাঙ্গ রায়। আমার ভক্তগণ সঙ্গে করি আমার গৌরী বলে হরি হরি। সঙ্গে গৌরী গৌর বলে হরি হরি আমার ভক্তগণ সঙ্গে করি নাচে গৌর হরি হরি। আমার ভক্তগণ সঙ্গে করি হেমদন্দ যুদ্ধ করি। সঙ্গে করে হেমরন্দ করে ভক্তগণ সঙ্গে করি হেমদন্দ যুদ্ধ
মুখে বলে হরি হরি, আজি সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে গো আমার গৌরাঙ্গরা। সোনার নূপুর দিয়ে পাই নাচে গো আমার গৌরাঙ্গ রায়। সোনার নূপুর দিয়ে পাই বাজে আয় নাচে গো আমার গৌরাঙ্গ রায়। আজ আমার গৌর হরি হরিনাম গাইতে গাইতে সুরধ্বনির তীরে এসে উপস্থিত হয়েছেন ভক্ত সঙ্গ সঙ্গে নিয়ে। আজকে আমার গৌর হরি সুরধ্বনির তীরে দাঁড়ায় পূর্বের ভাবে বিবর হলেন, অর্থাৎ ব্রজ ভাবে বিবর হলেন। ব্রজ ভাবে অর্থাৎ পূর্বের ভাবে বিবর হয়ে আমার এই গৌর হরি ভক্তগণের সম্মুখে দাঁড়ায় কি বলছে গো মা? সেই পূর্বের ভাবে বিভোর হয়েছেন। বলছে তোমরা দান দাও, দান দাও। সকলের সম্মুখে দাঁড়িয়ে দুটো বাহু বাড়িয়ে বলছে তোমরাই আমায় দান দাও। আমার ভগবানের নীলা বোঝা যায়, কিন্তু আমার গৌরের নীলা বোঝা বড় কঠিন। কখন কিভাবে উদয় হয় যারা পার্শ্বদগণ তারাও বুঝতে পারতো না। যেই বলছে তোমরা দান দাও, দান দাও বলে দাঁড়িয়েছে। আর নদিয়া নাগরিকগণে দেখো দেখো আজ শূন্য কলসি কাকে লইয়ে জমু, হরে কৃষ্ণ, শূন্য কলসি কাকে নিয়ে সুরধ্বনি গঙ্গায় জল আনতে এসেছেন। আজকে আমার গৌর হরি ওই নাগরিকগণের সম্মুখে দুটো বাহু বাড়িয়ে বলছে তোমরা যাচ্ছ কোথায়? নাগরিকগণ বলছে কেন তুমি দেখতে পাচ্ছ না আমরা এই সুরধ্বনি গঙ্গায় গঙ্গার জল আনতে যাচ্ছি? কিন্তু যাওয়ার পূর্বে তুমি আমার ওই যে সামনে দেখো দান ঘট রয়েছে, দান ঘটে আগে দান দাও। তোমরা যদি দান দাও তবে ভালো যেতে পারবে, আর যদি না দান দাও তোমাদের আমরা যেতে দেব না। দুটো বাহু প্রসার করে দাঁড়িয়েছে। কি বলছে গো? দান দেহ, দান দেহ, আরে দান দেহ, দান দেহ। আরে বলে গোরা দ্বিজ মণি মণি রে, দান দেহ, দান দেহ, বলি গোরা দ্বিজ মণি রে। তোমরা দান দিয়ে যাও গো, দান দিয়ে যাও গো, দান দিয়ে যাও গো। বলি ওই হে নদীর নাগরি তোমরা দান দিয়ে যাও গো। নাগরি দান দিয়ে যাও গো, হে নদের নাগরি দান দিয়ে যাও গো। ওহে নদীর নাগরি নইলে যেতে দেব না, ওহে নদীর নাগরি নইলে যেতে দেব না, ওহে নদীর নাগরি নইলে যেতে দেব না, ওহে নদীর নাগরি নইলে যেতে দেব না। ওহে নদীর নাগরি। যাও গো। সবাই যাচ্ছে সুরধ্বনি গঙ্গায় জল আনতে, আর নদের নিমাই পণ্ডিত পথ আগলিয়ে দাঁড়িয়েছে, দান দাও নালে যেতে দেব না। নাগরিকগণের অবস্থা কি হয়েছে গো মা? যদি কেউ সামনে দাঁড়িয়ে যায় নাগরিকগণ কেমন করে যাবে? নদিয়া নাগরি সব আরে নদিয়া নাগরি সব। ওরে পড়িল বিপাকে পাকে রে, নদিয়া নাগরি সব পড়িল বিপাকে পাকে। সবাই
সবাই পড়িল পাকে, পড়িল পাকে, পড়িল পাকে, ওহে নদী নাগরী পাকে, ওহে নদী নাগরী পড়িল পাকে, নদী নাগরী পড়িল পাকে, ওহে নদী নাগরী পড়িল পাকে, সবাই পড়িল পাকে, সবাই পড়িল পাকে, আমার গৌর দানির ডাকে সবাই পড়িল পাকে, আমার গৌরদানি ডাকে সবাই পড়িল পাকে, গৌরদানে ডাকে পড়েছে এবার বিপদে, গৌরদানে ডাকে পড়ছে এবার বিপদে, গৌরদানে ডাকে পড়ছে এবার বিপদে, গৌরদানে ডাকে সবাই পড়িল পাকে। আমার গৌর হরি যখন দুটো বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে, নদিয়া নাগরিকগণ সকলে বিপদে পড়ল। এবার নাগরিকগণের মধ্য হতে একজন মুখরা প্রকৃতি নাগরিক, ভগবান মুখরা বুঝেন তো, দেখবেন প্রতিটা পাড়াতে একজন মুখরা প্রকৃতির লোক থাকে, মানে সে যেখানে সেখানে গিয়ে ফটাফট কথাবার্তা বলে দেয়, তাই না? সবাই কিন্তু বলতে পারে না। তাই যখন সম্মুখে দাঁড়ায়, যখন বাহু প্রসারিত করে বলছে দান দাও দান দাও দান দাও, কিসের দান? নাগরিকগণ তো জানে না, গৌরের ভাবলীলা তো জানে না। গৌর তো আজকে সেই পূর্বের ভাবে বিভোর হয়েছে, বৃন্দাবনের ভাবে, বোঝো ভাবে। তা নদিয়ার নাগরিকগণ জানবে কি করে কি দান চাইছে, তাই না? তাই বড় বিপদে পড়েছে নাগরিকগণ, যেতে পারছে না। এবার ওই নাগরিকগণের মধ্য হতে একজন মুখরা প্রকৃতি নাগরিক, সে গৌর হরির সম্মুখে দাঁড়ায় বলছে যে ও হে নদের নিমাই পণ্ডিত, তোমাকে তো সবাই এই নবদ্বীপে নিমাই পণ্ডিত বলে জানে। বলছি সেই কাল থেকে তুমি, করজোরে দাঁড়িয়ে বলছে, সেই কাল থেকে তুমি মুখে বলছো দান দান দান, শুধু মুখে বারবার বলছো দান দাও দান দাও দান দাও। আর এই কথা শ্রবণ করে ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দান কাকে বলে জানো? দান কেলি কৌমদিতে বলা হয়েছে, বসন ভূষণ দিনা প্রদান দান মুচ্যতে। একটা গ্রন্থ আছে আমাদের, দানকেলি কৌমদি বলা হয়েছে। সেই দানকেলি কৌমদিতে বলা হয়েছে বসন ভূষণ দিনা প্রদান দান মুচ্যতে, অর্থাৎ বসন ভূষণ সোনা দানা টাকা পয়সা নিজের সত্য রহিত হয়ে অপরকে দান করাকে বলা হয় দান। এটা আবার কেমন দান গমা? মানে কিঞ্চিত পরিমাণ দান। আমার সামনে কে এলো, আমাকে দান দাও, কারো কন্যার বিবাহ, আপনি তাকে কিঞ্চিত পরিমাণ টাকা দিলেন, তাই না? বসন, কাউকে বসন দিলেন, কাউকে ভূষণ দিলেন, কাউকে কিছু পরিমাণ পয়সা, কাউকে সোনা দান করলেন। আমরা করে থাকি এই জগৎ মাঝে, তাই না? বসন ভূষণ সোনা দানা টাকা পয়সা, এইগুলোকেই দান বলা হয়। আরো অনেক রকমের দান আছে, কন্যা দান, ভূমি দান আছে না? তো এখানে কোন দানের কথা বলা হয়েছে? আমার গৌর হরি কি ওই নাগরিকগণের নিকটে এই টাকা পয়সা সোনা দানা কি চেয়েছেন? এই দান চাইছেন গো মা? না। তাহলে কোন দান চাইছেন? আমার গৌর হরি নদিয়া নাগরিকগণকে বললেন, হে নদের নাগরিক, তোমরা তোমাদের দণ্ডমপেশ্য পাদ নদীর মাত্রা, অর্থাৎ তোমাদের অহং তত্ত্ব শূন্য হয়ে, কলির জীবকে বলছে, নদিয়া নাগরিকগণকে বলছেন, হে নদের নাগরিক, হে কলির জীব, তোমরা তোমাদের অহং তত্ত্ব শূন্য হয়ে মতিকে ভাগবত চরণে দান করো। অর্থাৎ ভাগবত শব্দের অর্থ ভগবান।
বলছে মতিকে দান করো। মতি মানে মন। তোমাদের ধন দৌলত টাকা পয়সা সোনা দানায় আমি চাই না। অহংকার শূন্য হয়ে আমার বাড়ি, আমার টাকায়, আমার গাড়ি, আমার সন্তান, আমার পরিজন, এই আমার এই অহংকারকে ছেড়ে দাও। এই সংসার মাঝে তুমি এসেছো, তুমি সংসারের মাঝে পুরো দেহ কর্মদান করে দাও, কিন্তু তোমাদের মনটাকে ভাগবত চরণে দাও, অর্থাৎ ভগবানের চরণে অর্পণ করো। গৌর হরি বললেন, তোমরা যদি মনটাকে দান করতে পারো ভাগবত চরণে, তাহলে তোমাদের জন্ম 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 জন্মার্জিত পাপ তাপ রাশি সব তোমরা আমার চরণে অর্পণ করো। বলছি এক জন্মের নয়, জন্মের 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 যদি কোনো পাপ তাপ তোমাদের জমায়িত হয়ে থাকে, সকল কিছুই আমার চরণে অর্পণ করো, কিন্তু একটা শর্ত। কি? বলি একবার হরি বলো, বলি একবার হরি বলে বলো ভাই, হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, বল বলো ভাই। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো ভাই, আনন্দে বাহু তুলে হরি বল বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে মানব জনম যাবে সুখে, প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো ভাই। ভগবানেরা এই জগৎ মাঝে, এই জগৎ সংসার মাঝে যাহা কিছু আমার আমার করছি, কিছুই আমার নয় মা। যেদিন শেষের দিন আসবে, অন্তিম কাল, সেই সময় আমরা বুঝতে পারবো। সেই সময় আমরা বুঝতে পারবো আমার আমার করেছি যারে, সে তখন রবে দূরে, কেউ কাছে আসবে না, শুধু সময়ের অপেক্ষা। আমরা যে সন্তানের জন্য আমরা দিনরাত খেটে মরি, কেঁদে মরি, যদি পিছন দিকে তাকিয়ে দেখি আমরা, আমাদের পিতামাতা আছেন, তাদেরকে আমরা কতটুকু সেবা করেছি, তাই না? অথচ আমরা এই সন্তানের জন্য আমরা কত কষ্ট করি, কত কান্না করি, কত ভালো খাওয়ানোর চেষ্টা করি, ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করি। আমাদের অবস্থা কেমন? আমরা সব দেখে শুনেও এই সন্তানদের পিছনে আমরা সময় অতিবাহিত করে দিই, কিন্তু সেই সন্তান বড় হয়ে পিতামাতার সেবা করতে জানে না, সে ভুলে যায়। কিন্তু সন্তান কিন্তু পিতামাতার সেবা করার জন্যই কিন্তু মন সবসময় কাঁদে। শুধু যদি এই জগৎ মাঝে যদি মায়েরা, আমার ভক্তিমতী মায়েরা যদি সঠিকভাবে সংসারকে পরিচালনা করতে পারে, তাহলে পিতামাতার কখনো কষ্ট হয় না। তাই বলছি রমণীর গুণে সংসার হয় ধন্য। একটা ছেলেকে কত কষ্ট করে বড় করি, যখন বিবাহ দিই আমরা, পরের বাড়ির মেয়ে যখন বাড়িতে আসে, সে তখন মনে করে কি এই বাড়িটা আমার, এই বাড়ির লোকজন সব যেন তার কাছে তুচ্ছ বলে মনে হয়। প্রতিটা বাড়িতে বাড়িতে দেখবেন এই তো পরিস্থিতি আমাদের। এই যে কলির জীব, এই কলির কলুষিত জীব, কিন্তু ওই মায়েদেরও বুঝতে হবে আমাদের একটা দিন এই সময় চলে আসবে। এই যে কৃষ্ণ কথা, হরি কথা, ভগবানের কথা,
এটা আর অন্য কিছু নয় গো মা। ভগবান বললেন তোমরা সঠিক রাস্তায় চলো, সঠিকভাবে চলো, এতে কি হবে? ঈশ্বর প্রাপ্তি হয়, ভগবত প্রেম জন্মায় হরিগম হরিনাম কৃষ্ণ নামে। আর জীবের শিক্ষার জন্য এই হরিনাম কৃষ্ণ নাম শুধুমাত্র জীবের শিক্ষার জন্য, শুধু কেউ গত হলো কেউ মারা গেল এই জন্যে নয়। তাই আজকে আমার গৌর হরি আজকে জগৎবাসীর কাছে হাত পেতেছে যে তোমরা দান দাও, দান দাও। যখন বলছে তোমরা দান দাও, তোমাদের জন্মার্জিত যত পাপ রাশি আমার চরণে অর্পণ করো, আর বিনিময়ে একবার তোমরা হরি বলো। হরি ছাড়া কিন্তু গতি নাই। যদি আমরা মহাভারতে যাই, দেখুন এমন একটা দিন আছে এই হরি ছাড়া গতি নাই। দ্রৌপদীর বস্ত্র হরণ আমরা সবাই জানি। দুর্যোধন যখন দুঃশাসনকে বলল ধরে নেয়, দ্রৌপদীকে ধরে নেয়, দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে ওই সভার মাঝে এনেছিল। কেন? তাদের অপরাধ, তার অপরাধ কি? তাদের পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে ওই দ্রৌপদী অর্থাৎ নিজের স্ত্রীকে পাশা খেলায় যুক্ত করেছিলেন। যখন চুলের মুঠি ধরে টানতে টানতে যখন সভায় আনলেন, দুর্যোধন দুঃশাসনকে বলছে ওর বস্ত্র হরণ কর। চিন্তা করুন, ছুটে গিয়ে দুর্যোধনকে বলছে তুমি তো আমার দাদা, তুমি আমার এই কাজ করো না, এই কাজ তুমি করতে পারো না। যখন বস্ত্র টেনে টেনে খুলছে, যখন ছুটে গিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছে যে জ্যাঠামশাই আমি তো তোমার গৃহবধূ, তুমি একবার তোমার সন্তানকে নিষেধ করো যেন আমার যেন বস্ত্র হরণ না করে। একে একে যখন বিশ্বদেব পিতামহ বিশ্বদেব বসে আছেন, পিতামহ বিশ্বদেবের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লেন যে দাদু তুমি একবার কৃপা করো, তুমি তো মহান যোদ্ধা, তোমার কথা সবাই শুনবে, তুমি তো সকলের বড় জ্যেষ্ঠ। সেদিন কারো কথা শ্রবণ করেনি, তাই তিনি বুঝতে পেরেছিলেন এ জগতের কেউ কারো নয়, একমাত্র গোবিন্দ ছাড়া আমার আর কেউ নাই। তাই তিনি সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে ডাক দিয়েছিলেন যে হে দীনবন্ধু তুমি আমায় কৃপা করো। তাই ভগবান সেদিন বস্ত্র দান করেছিলেন। যতই বস্ত্র খোলার চেষ্টা করছে আমার ভগবান শ্রীকৃষ্ণ দান করেছিলেন। তাই এই জগৎ মাঝে বিপদের সময় কোনো বন্ধু কোনোজন থাকে না, সেই দীনবন্ধু ছাড়া, সেই দিনের বন্ধু আমার ভগবান ছাড়া। তাই আজকে নদিয়া নাগরিকগণ বুঝতে পেরেছেন কিসের জন্যে পথ আগলিয়ে দাঁড়িয়েছে। তাই বলি কিসের দান চাহে আজু ওরে গোরা দিজ মনি মনি রে, কিসের দান চাহো আরে গোরা দিজ মনি মনি রে, কিসের দান চাহো আজো গোরা দিজ মনি মনি রে, আরে বেত্র দিয়া আগলিয়া
রাখো এ তরণী তরণী বেপতিয়া আবলিয়া অবলিয়া গমনি মুনিরে আগলিয়া রাখি গো রাখে গো আমি রাখে গো ওই বেত্র দিয়া তরি খানি আগলিয়া রাখি গো তোরি খানি আগলিয়া রাখে গো বেত্র দিয়া তরি খানি আমার গৌর হরি 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 বেত্র দিয়া তরি খানি আর সে ভাব পরিল মনে আরে বাসু ঘোষের গান গানি রে সে ভাব পড়িল মনে বাসু ঘোষের গান সে ভাব পরিল মনে বাসু ঘোষের গান রে আজ মনেতে পড়েছে মনে পড়েছে মনেতে পড়েছে পদকটা বাসু ঘোষের মনেতে পড়েছে বাসু ঘোষের মনেতে পড়েছে পদগতা বাসু ঘোষে গান লীলার কথা পদগতা বাসু ঘোষে দান লীলার কথা পদগতা বাসু ঘোষে দান লীলার কথা পদগতা বাসু ঘোষে দান লীলার কথা পড়েছে আর সে ভাব পড়িল মনে আরে বাসু ঘোষের গান আরে বাসু ঘোষের গানিতে পড়িল মনে বাসু ঘোষের গান রে পড়ল মনে বাসু ঘোষের গানিতে পড়ল মনে বাসু ঘোষে